কচুরলতি তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম। নিয়ে নিলাম কচুরলতি, কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কিছু মশলা বেটে নেব। নিয়ে নিলাম সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন। সবগুলো একসাথে করে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা যখন হয়ে যাবে তখন একটি প্যানে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথাগুলো আমি আগেই বেটে রস বের করে নিয়েছি। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো তুলে নেব। এক এক করে সব তুলে নেওয়া হয়ে গেল। এখন সেই বেটে রাখা মশলাটা আমি এখন তেল ও পেঁয়াজের সাথে দিয়ে দিব, দিয়ে ভালো মতো এটাকে ভেজে নিব। এখন সেই চিংড়ি মাছের মাথার রসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু বলক তুলে নিব। এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ ও লবণ, দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষাবো। এমনভাবে কষিয়ে নিব যেন তেলটা উপরের দিকে উঠে আসে। কষানো যখন হয়ে যাবে এখন দিয়ে দিব কেটে রাখা লতিগুলো। লতিগুলো দিয়ে মশলার সাথে আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব। এখন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেব। যখন রান্নাটা প্রায় হয়ে আসবে তখন সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এটাতে দিয়ে দিব, দিয়ে এখন ভালোভাবে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিব। এখন এমনভাবে একটু রান্না করে নেব যেন ঝোলগুলো শুকিয়ে একেবারে মাখা মাখা হয়ে যায়। তো এই তো হয়ে গেল আমার সরিষা বাটা চিংড়ি মাছ ও লতি রান্না। এই তো হয়ে গেল। খাবারের সময় কিন্তু এক টুকরো লেবু নিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।